পিছিয়ে পড়তে না চাইলে এক্ষুনি দৌড় দাও স্কিল অর্জনের পেছনে। যে স্কিলটা তোমার ভালো লাগে ফেভিকল দিয়ে নিজেকে জোড়া লাগিয়ে দাও সেই স্কিলের সাথে। গুগল ইউটিউবকে তছনছ করে ফেলো এই স্কিলটা শেখার জন্য। যদি তুমি ভবিষ্যৎ লাইফে কিছু করতে চাও, যদি তোমার বাকি সব বন্ধুদের থেকে নিজেকে এগিয়ে রাখতে চাও, আর পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে থাকো। বন্ধু, বর্তমান যুগটাই চলছে স্কিল বা দক্ষতার যুগ। এখানে দক্ষতা না থাকলে টিকে থাকা অসম্ভব। এটা বিশাল একটা প্রতিযোগিতার যুগ। এখানে সবাই প্রতিযোগিতা করেই টিকে আছে, তোমাকেও তাই করতে হবে ভাই। আর এই প্রতিযোগিতায় জয়ী হতে হলে সর্বপ্রথম দরকার তোমার স্কিল। আর সেটা কিসের স্কিল তা কেবল তুমিই বলতে পারবে। তোমার যেটা করতে ভালো লাগে সেটাই তুমি করো, সেটাতেই তুমি দক্ষতা অর্জন করো। দেখো বন্ধু, আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা তা তুমি আমি আমাদের সকলেরই জানা। একটা অনার্স পাস করা ছেলে ইংরেজি জানে না, MS ওয়ার্ড দিয়ে নিজের সিভিটা বানাতে পারে না। তো প্রসঙ্গ সেটা নয় বন্ধু, প্রসঙ্গ হলো তোমাকে গ্লোবাল হতে হবে আর তোমাকে অর্জন করতে হবে স্কিল। আর সবচেয়ে বড় কথা, তোমার যেটা করতে ভালো লাগে সেটাই করো। যদি তোমার ডিজাইন ভালো লাগে তাহলে ডুব দাও ডিজাইনের মাঝে। যদি ভালো লাগে প্রোগ্রামিং তাহলে ডুবে যাও প্রোগ্রামিংয়ের মাঝে। যদি মার্কেটিং ভালো লাগে তাহলে ডুবে যাও মার্কেটিংয়ের জগতে। যদি লেখালেখি ভালো লাগে ডুবে যাও সাহিত্যের মাঝে। যদি গান ভালো লাগে ডুবে যাও সুরের মাঝে। তোমার যেটা করতে ভালো লাগে সেটা পুরোপুরি মনোযোগ দিয়ে করো, আর সেটা এমনভাবে করো যেন সেটাতে তোমার থেকে কেউ ভালো না করতে পারে। মনে রেখো বন্ধু, এই বর্তমান দুনিয়ায় শুধু পুঁথিগত বিদ্যা অর্জনই যথেষ্ট নয়। এর বাইরেও তোমাকে জ্ঞান অর্জন করতে হবে দক্ষতা। তবে কেবল তুমি জীবনে উন্নতি করতে পারবে। অন্যথায় তোমাকে দিনমজুরের ন্যায় জীবনযাপন করতে হবে। গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে রেখো না, নিজেকে সাজাও গোছাও ভবিষ্যতের জন্য। তুমি যদি লেখাপড়ার পাশাপাশি কোনো দক্ষতা অর্জন করতে পারো, তবে দেখবে তোমার লেখাপড়া প্লাস কোনো একটা বিষয়ের দক্ষতা, এই দুয়ে মিলে সুন্দর একটা ভবিষ্যৎ পাবে। অলসতা থেকে বেরিয়ে আসো, পরিশ্রম করো, পরিশ্রম করে দক্ষতা অর্জন করো, আর সেই দক্ষতা কাজে লাগিয়ে নতুন ভবিষ্যৎ গড়তে পারবে। ভিডিওটি কেমন লেগেছে জানাতে পারো। ধন্যবাদ।